কিছুক্ষণ আগেই শেষ হলো উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের হিস্ট্রি বা ইতিহাস পরীক্ষা। আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশ্নপত্রে কিছু প্রবলেম আছে, সেটা তোমাদের বলবো। তার আগে দেখাই সম্রাট এক্সক্লুসিভ বইয়ের পাঠকেরা যারা ভয় পাচ্ছিলে ইতিহাসে কি আসবে, এতদিন দেখছো যে বিভিন্ন সাবজেক্টে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন, সেই জায়গাতে আদৌ কি সম্রাট এক্সক্লুসিভ পড়ে তোমাদের কোনো লাভ হলো দেখাই। 1 আর 2 দাগের যে প্রশ্ন দুটো রয়েছে আমাদের বইয়ের প্রথম পাতার 1 আর 2 দাগেই আছে। এই যে প্রথম চ্যাপ্টারের 1 দাগ মহাবিদ্রোহের কারণ বা প্রেক্ষাপট, আর 2 দাগে হচ্ছে এর অর্থনৈতিক কারণ। তো দেখো এখানে মহাবিদ্রোহের রাজনৈতিক প্রেক্ষাপট, এই যে 1 দাগে রয়েছে রাজনৈতিক কারণ, এটাই হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট। হ্যাঁ, আর দ্বিতীয় হচ্ছে মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণ, পরেরটা হচ্ছে মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণ। একদম আমাদের বই থেকে, আমাদের বইয়ের 1 আর 2 দাগ, যে ধরো সারা বছর কিছু পড়োনি, জাস্ট দুটো প্রশ্ন পড়ে গেছো, সে কিন্তু একটা কমন পেয়েছো। এবার আসছি 2 নাম্বার দাগের প্রশ্নে। এখানে দুটোর মধ্যে একটা তোমাদের লিখতে বলেছে আলিগড় আন্দোলনের উদ্দেশ্য এবং কখন কেন সর্বভারতীয় মুসলিম লীগ তৈরি হয়। বিষয়টা হচ্ছে এবার 1 নাম্বারের প্রশ্ন থাকার কথা নয়, মডেলেও কোথাও কিন্তু এরকম 2+1 লেখা ছিল না, অথচ এটা তোমাদের দেওয়া হয়েছে। এই সত্ত্বেও আমাদের বই থেকে কমন, এতে অসুবিধার কিছু নেই। আমরা সেভাবেই বইটা তৈরি করেছিলাম। আমাদের ইতিহাস শিক্ষক সুহিত চক্রবর্তীকে তো আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাবো, যে প্রশ্নকর্তা যতই ইচ্ছে করুক তোমাদের বিপদে ফেলতে, আমাদের বই থাকলে আর অসুবিধে নেই। আলিগড় আন্দোলনের লক্ষ্য বা উদ্দেশ্য, এর মধ্যেই এই যে উদ্দেশ্য, জাস্ট এখান থেকে উদ্দেশ্য অংশটুকু তুমি লিখলে। এটা হচ্ছে 26 নাম্বার আর কি পেজ, এখানে কে প্রতিষ্ঠাতা তাও লিখে দেওয়া ছিল। নেক্সট হচ্ছে কখন কেন মুসলিম লীগ তৈরি হয়, এটাও ছিল। এই যে প্রেক্ষাপট কি, কখন কেন হয়, এখান থেকে তোমরা লিখে দিলে। এবার দেখো 1 দাগে দুটোর মধ্যে একটা লিখতে হবে, দুটোই কমন। 2 দাগে দুটোর মধ্যে একটা লিখতে হবে, দুটোই কমন। 3 দাগে দুটোর মধ্যে একটা লিখতে হবে, একটা কমন একটা আসেনি, এটা বইয়ে ছিল না। গণপরিষদের উদ্দেশ্য, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, 136 পেজে আমরা চলে যাব। সংবিধানের বৈশিষ্ট্য, ভারতের সংবিধানের যে কোনো দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, প্রথম পাতায় অথবা সহ সব কমন। চলে যাচ্ছি দ্বিতীয় পেজে, কোনো বানানো কথা বা কোনো কাল্পনিক কথা যে আমাদের সাজেশানে ছিল, দেখো দেখো আমাদের পিডিএফ যারা কিনেছো পেয়েছো, এটা একদম প্রকাশ্যে দেখিয়ে দিচ্ছি। আর এবার আসি পরের অংশে। 4 দাগ, এখানেও দুটোর মধ্যে একটা লিখতে বলা হয়েছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 154 পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে। তারপর রয়েছে পঞ্চশীল নীতি, এটা 147 আমাদের বইয়ের পঞ্চশীল নীতি, দুটোর মধ্যে একটা লিখতে হবে, দুটোই কমন। এরপর এর আগের প্রশ্নটা অতিরিক্ত সহজ, যে ঝাঁসির রানী লক্ষ্মীবাই মহাবিদ্রোহে কি কেমনভাবে অংশগ্রহণ করেছিলেন, এটা মাধ্যমিকে পড়েছে, এটা আমাদের বই কিন্তু সরাসরি নেই। চলে আসি 10 পৃষ্ঠাতে মহাবিদ্রোহের প্রকৃতি মূল্যায়ন আছে, আর 9, 10 মহাবিদ্রোহের প্রকৃতি হয়েছে। তাহলে আমি যদি ধরে দুটোর মধ্যে একটা করতে দেবে, আমি ধরে নিলাম তুমি ঝাঁসির রানীটা পড়োইনি, অসুবিধে নেই, একটা লিখতে হবে, 100% কমন। পরেরটা দেওয়া হয়েছে সম্পদের বহির্গমন তত্ত্বে দাদাভাই নৌরাজির ভূমিকা, এটা কিন্তু বইয়ের ছিল না। ওটা এমনভাবে করেছে, নরমপন্থী বলতে কি বোঝো, ওই যে আবার যেটা বলা হয়েছিল সিলেবাসে নেই, 1 নাম্বার দিয়ে বলেছে নেতাদের নাম বলো, আমাদের বইয়ের দুটোই আছে। সম্রাট এক্সক্লুসিভ যারা পড়েছে, এই যে নরমপন্থী পর্ব বা নরমপন্থী কি, এটা তোমরা এখান থেকে লিখলে। নেতাদের নামেই দেখো আমরা নেতৃবৃন্দ করে দিয়েছিলাম, এখান থেকে কয়েকজনের নাম লিখে দিলেই হয়ে যাবে। বলে দেখা গেল 5 দাগে একটা করতে হবে, একটা কমন। 6 দাগে 4টের মধ্যে দুটো করতে হবে, তো আমরা দেখি কটা কমন হয়। অনুশীলন সমিতি, কারণ আমরা যদি এই ভিডিওটা কেন বানালাম, অনেকেই হয়তো না পড়ে বলবে যে ওই বই থেকে কিচ্ছু ছিল না, আমি সব আনকমন। অনুশীলন সমিতি টিকা আমাদের বই 2 দাগেই ছিল, একদম কমন। নেক্সট ডান্ডি অভিযান, এটা তো এবারের জন্য স্যারও বারবার বলে দিয়েছিলেন, ডান্ডি অভিযান, এটাও বইয়ে দেখো 2 দাগে ছিল, অন্য চ্যাপ্টারের, এটাও এসেছে। তার মানে আমরা যদি দেখি 6 দাগে 4টের মধ্যে দুটো লিখতে বলা হয়েছে, আমাদের বই থেকে 3টে হুবহু কমন। এবার চলে আসি 7 দাগে, দুটোর মধ্যে একটা, সংবিধানে 15 নাম্বার অনুচ্ছেদে নারীদের ক্ষমতায়ন, সম্রাট এক্সক্লুসিভ 158 নাম্বার পৃষ্ঠা, নারী ক্ষমতায়নের জন্য সংবিধানের পদক্ষেপ এসেছে। তারপর নেহেরু মহলানবিশ মডেল, এটা দেখো সম্রাট এক্সক্লুসিভ বইয়ে এই নামেই ছিল,
মানে একেবারে হুবহু এই নামেই ছিল, নেহেরু মহলানবিশ মডেল। দেখো এটাও এসেছে, দুটোই কমন। এবার 8 দাগ, এখানে ভারতের মুক্তিযুদ্ধে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা। এই যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা, এটাই তাই। ভারত তো আর মানুষ নয়, মানে এখানে ভারতের ভূমিকা বলতে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা, এটা এসছে। এবং স্যার লাস্ট মিনিট সাজেশন ভিডিওতে পিডিএফ দিয়েছিলেন, তার মধ্যে ইন্দো সোভিয়েত চুক্তি কিন্তু ছিল। স্যার বলেছিলেন পিডিএফে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিলাম, এগুলো একটু পড়ে রেখো। সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা কমন এসেছে। চলে যাব পরের পৃষ্ঠাতে। এখানে দুটোর মধ্যে যে কোনো একটি লিখতে বলা হয়েছে। ভারতের চরমপন্থী আন্দোলনে বঙ্কিমচন্দ্র বিবেকানন্দের ভূমিকা, এটা কার্যত মাধ্যমিকের প্রশ্ন, তোমরা পড়েছো, এটা বইয়ে ছিল না। কিন্তু এখানে দুটোর মধ্যে একটা লিখতে বলেছে, ভারত ছাড়ো আন্দোলন এবং এর ব্যর্থতার কারণ, এই দুটোই আমাদের বইয়ে আছে। 87 পেজ দেখিয়ে দিচ্ছি ভারত ছাড়ো আন্দোলনের কারণ, আর পরের অংশ 116 পেজে আছে এর ব্যর্থতার কারণ। এই যে অবসানের কারণ, ব্যর্থতার কারণ, এটা বইয়ে রয়েছে। তাহলে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই থেকে কিন্তু ইতিহাসের প্রশ্ন হুবহু কমন। তোমরা তোমাদের ভাই বোনেদের বলো। অনেক নিন্দুক বা আর কি অন্য বইয়ের তাবেদাররা বলতে পারে এ বইতে সব দেওয়া, ওই বইয়ে সব প্রশ্ন থাকে। আজ দেখাই তোমাদের যে পরীক্ষার প্রশ্নপত্র, সেটা যেটুকু মানে যেটুকু সাইজ তার অর্ধেক হচ্ছে আমাদের বইয়ের আকৃতি, বোঝা গেল? বইয়ের পৃষ্ঠা কতটা আছে তাও বলে দিই। বইয়ে আমরা মোট উত্তর লেখা আছে বইয়ের 180ও না, 178 পৃষ্ঠা পর্যন্ত, আমি 180ই ধরলাম। তো যে স্টুডেন্ট প্রতিদিন এইটুকু একটা করে পাতা পড়েছে, মানে 2 নাম্বার পেজ হয়ে গেছে, তার 90 দিনে এই বইটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এই বইয়ের এপিট ওপিট রোজ 1 পাতা করে যে পড়েছে, 3 মাসের মধ্যে এই বই তার শেষ হয়ে গেছে। এরপরেও যারা বলবে এই বইয়ে সব প্রশ্ন দেওয়া থাকে, তাদের বিশ্বাস করো উচ্চ মাধ্যমিক দেওয়াটা একেবারেই উচিত নয়। প্রশ্নকর্তা আজও কিন্তু, তোমরা নিজেরা মানবেও, প্রশ্ন কঠিন করার অনেক চেষ্টা করেছে। যারা সম্রাট এক্সক্লুসিভ পড়েছো, আশা করি পরীক্ষা ভালো হয়েছে। এমনকি যারা টেক্সট বই খুঁটিয়ে পড়েছো, তাদেরও পরীক্ষা ভালো হয়েছে। সকলের জন্য শুভকামনা রইল।